হ্যালো বন্ধুরা, আমরা আজকে বাড়িতে ওই সবাইকে দেখা যাচ্ছে আমাদের যে সিনিয়র আপুরা, লতা আপু থেকে শুরু করে অন্যান্য আপুরা সবাই কাঁঠালের যে আচার হচ্ছে সেটার ভিডিওতে ব্যস্ত। তার পাশাপাশি আমরা ভিডিওগুলো করতেছি, আমাদের রাসেল ভাই ভিডিওটা নিচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাঁঠালের আচার কিভাবে তৈরি করতে হয়। যিনি আমাদের ইনস্ট্রাক্টর এখানে বাড়ি থেকে, উনি আমাদের এটা গাইড করতেছেন কাঁঠালের আচারগুলো কিভাবে তৈরি করতে হয়, এবং আমাদের দেশে যে কাঁঠালগুলো নষ্ট হচ্ছে তারা এটা নিয়ে কাজ করে এটা একটা সফল পর্যায়ে নিয়ে এসছে। ম্যাডাম, এই ব্যাপারে আমাদের কিছু বলেন, আমাদের যারা উদ্যোক্তা। আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কাজ করছি। তো আমার ডিভিশনের পক্ষ থেকে আমাদের এই প্রযুক্তিটা যে কাঁচা কাঁঠালের আচার দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য। তো এই কাঁচা কাঁঠালটা আমাদের আমরা অল্প পরিশ্রমে এবং যে আমরা অল্প উপকরণে দেখা যাচ্ছে যে আমাদের কস্ট কম পড়ে, কিন্তু এটার বেনিফিটটা অনেক বেশি। এবং সর্বোপরি আমাদের যেটা হচ্ছে যে আমাদের দেশের অর্থনীতিতে এটা আমাদের অনেক বড় ভূমিকা রাখবে। ইনগ্রেডিয়েন্টসগুলো এবং কি কখন দিতে হচ্ছে, রান্নার প্রক্রিয়াটাও যদি একটু বলেন। তো আমরা প্রথমে এই কাঁচা কাঁঠাল যেটা হচ্ছে যে ইমেচুর কাঁঠাল যেটা যে আমাদের 5 থেকে 6 সপ্তাহে যে কাঁঠালটা, সেই কাঁঠালটা আমরা সিলেকশনে নিব। দ্বিতীয়ত সেই কাঁঠালটাকে আমরা কিউব কাট করে নিব, মোটামুটি সব অংশটাই নিব, শুধু বাইরে স্পাইন সব বাদটা আর ভিতরের যে ইটা সেটা বাদে, আর বাকি সব অংশটা আমরা এটা নিব। নিয়ে যেটা হচ্ছে যে আমরা এর সাথে এটাকে আমরা সিদ্ধ করব। কাটার পরে সিদ্ধ করার পরে 15-20 মিনিট সিদ্ধ হওয়ার পরে সেটাকে আমরা পানি ঝরাবো। প্রথমে পানি ঝরানোর পরে সেটাকে আমরা তেলে ভাজবো। তেলটা হচ্ছে 600 থেকে 700 ml তেল নিতে হবে প্রতি কেজির জন্য। সেই তেলে ভাজার পরে তারপর আমরা সেই তেল থেকে আমরা এটা ভাজার পরে উঠাইতে হবে। আমাদের একটা উঠানো হবে। উঠানোর পরে আমরা যেটা হচ্ছে যে আমরা এখানে আদা পেস্ট, রসুন পেস্ট এবং সেই সাথে মরিচ, হলুদ, এই 4টা উপকরণ একসাথে দিয়ে আবার সেই তেলটাতে আমরা কষাবো। কষানোটা ভালো হইতে হবে, তা না হলে দেখা যাচ্ছে যে রসুন বা আদা গন্ধ হবে। হ্যাঁ, কারণ মাংস রান্না করতে গেলেও কিন্তু আমরা যদি কষানো ভালো হয় দেখবেন টেস্ট স্মেলটা বেড়ে যায়। তো আমরা কষানোর পরে সেই যে আমরা তেলে ভাজা কাঁঠালটা, সেই কাঁঠালটা আমরা পুনরায় ওর মধ্যে দিব, আমাদের ওই রেস্ট অফ মশলার মধ্যে দেওয়ার পরে সেখানে আমরা ওই যে বিভিন্ন মশলার গুঁড়া টোড়া আছে আমাদের, যেটা লিফলেটে দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা গুঁড়াগুলো একে একে দিব। তারপর চিনি দিব এবং সবার শেষে আমরা লবণ দিব। দেওয়ার পরে আমরা সেই দীর্ঘদিন প্রিজার্ভ করার জন্য আমরা একটা ভিনেগার দিব, যেটাতে দিলে আমরা এই কাঁঠালটা 1 বছরের ঊর্ধ্বে সময়টা থাকবে। আচারটা 1 বছরের ঊর্ধ্বে, এটা লং টাইম। হ্যাঁ, লং টাইম থাকবে এবং যত দিন যাবে সেটার হচ্ছে এই আচারের টেস্টটা তত বেশি ঘুরবে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনাদের সবাইকে আমাদের বিডি মাশরুমের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের জমজমের মাশরুমের পক্ষ থেকে ধন্যবাদ ম্যাডাম। আমাদের জন্য আরো এরকম নতুন নতুন রেসিপিগুলো ডেভেলপ করুন, যেন আমরা মাশরুম এবং অন্যান্য ফ্রুটস দিয়ে সেগুলো আমরা বাজারজাত করতে পারি। জি ইনশাআল্লাহ ম্যাডাম। ধন্যবাদ সবাইকে। আপনার একটি জন্য 15 নেবেন। 15 এটা দিলে আর নষ্ট হবে না। এটা এখন চুলা বন্ধ করে এটা বন্ধ করে দিয়ে তারপরে মিশায় না দিলে সঙ্গে নামাতে হবে। আচ্ছা দেওয়ার পরে দেওয়া যাবে না। এটা কি হয়ে গেছে আপা? আচ্ছা হয়ে গেছে আপনাদের আদা হয়ে গেছে। কতটা হবে না? হ্যাঁ আর একটু বসানো হয়ে গেছে না? নো মাই গড।